আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন, আমরা আবারও পুনরায় সিয়াম রমজান মাসের রোজা নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সিয়ামের ক্ষেত্রে মানুষের প্রকারভেদ সম্পর্কে। মানুষ হচ্ছে মোট 10 প্রকার, 5 প্রকার আমরা বর্ণনা করেছিলাম। বাকি আমরা পাঁচটি যেটি রয়েছে সেটি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে আসাদিস, অর্থাৎ 6 নম্বর আল মুসাফির। মুসাফির ইযা লাম ইয়াকসুদ বিসফারিহি আলাল ফিতরি। মুসাফির আপনার কসর সালাতের ব্যাপারে কসর করবে, সিয়াম রাখতে পারে, নাও রাখতে পারে, দুটা বিধান রয়েছে। যদি সফরের মধ্যে এটা উদ্দেশ্য না হয় যে আমি সফর এই জন্য করছি যে রোজা রাখবো না, রোজা না রাখার নিয়তে গেছে, তাহলে পারে এটা জায়েজ নেই। অনেক সময় এরকম হতে পারে, ঠিক আছে রোজা রাখবো না, তাহলে সফরে যাই আমি, ও সফরে গেলে তো রোজা রাখা লাগছে না, তাহলে আর রোজার কিছু নেই, মানুষ কিছু বলবে না। এমন যদি কেউ হিলা করে, অর্থাৎ নিয়তের মধ্যে এই সমস্যা ত্রুটি কাউরি থাকে, তাহলে সে ব্যক্তির জন্য সফর অবস্থা তো সিয়াম নাকি ইফতার করা বা রোজা না রাখা যাবে না, রোজা রাখতেই হবে। কারণ তার নিয়তের সমস্যা, নিয়তের সমস্যার কারণে রোজা রাখা তার জন্য অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরা বাকারা 185 নম্বর আয়াত। ওমান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ হবে, আও আলা সাফার, অথবা সফরে হবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য কোনো দিনে রেখে নেবেন, অন্য দিনগুলোতে রেখে নেবে। আল্লাহ তোমাদের থেকে আসান চাই, কঠিন চাই না। وفي الصحيحين عن أنس رضي الله تعالى عنه قال كنا نسافر مع النبي صلى الله عليه وسلم فلم يعيب الصائم على المفطر ولا المفطر على الصائم। সহিহ বুখারী মুসলিমে হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতাম। সফর অবস্থায় কেউ আমাদের ইফতার করতো, রোজা রাখতো না, কেউ রোজা রাখতো। একজন আরেকজনকে আমরা এটা খারাপ চোখে দেখতাম না। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা কুওয়াতান ফাসাম ফাইন্না যালিকা হাসান। যে সাহাবায়ে কেরাম দেখতেন, যে ব্যক্তি ক্ষমতা পায়, যার ক্ষমতা আছে রাখার জন্য সিয়াম, সে রাখবে, এটা ভালো। ওয়া ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা দুআফান ফাআফতারা ফাইন্না যালিকা হাসানুন। এবং কেউ যদি মনে করে নিজে দুর্বল, রাখতে পারছে না, কষ্ট হবে, তাহলে পরে সে ব্যক্তি আপনার ইফতার করে নেবে, এটাও ভালো, কোনো সমস্যা নেই। সফর অবস্থায় সিয়ামের দুটাই অপশন আছে। ইচ্ছা যদি করে তাহলে পরে রোজা রাখতে পারে, এটাও ভালো, যদি তার ক্ষমতা শক্তি থাকে, সাধ্য থাকে। আর যদি মনে করে যে না, রোজা না রাখলে ভালো, তাহলে রাখবে না, এটাও ভালো, কোনো সমস্যা নেই। وفي سنن أبي داود عن حمزة بن عمرو الأسلمي رضي الله تعالى عنه أنه قال يا رسول الله صلى الله عليه وسلم إني صائم صاحب ظهر وعالجه أسافر عليه وأكريه وإنه ربما صادفني هذا الشهر يعني رمضان وأنا أجد القوة وأنا شاب فأجد بأن الصوم يا رسول الله صلى الله عليه وسلم أهون علي من أن وأخره فيكون دينا علي فأصوم يا رسول الله صلى الله عليه وسلم أعظم لأجري أم أفطر قال أي ذلك شئت يا حمزة। হাদিসটি শাওয়াহিদ আছে, একটু দুর্বলতা থাকলে শাওয়াহিদ আছে, যার কারণে আপনার হাদিস আমলযোগ্য। এবং সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, আন হামজা আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিদু বিকুওয়াতান আলা সিয়ামি ফি সাফারি ফাহাল আলাইয়া জুনাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সিয়াম সফর অবস্থায় সিয়াম করতে সক্ষম, আমি সিয়াম রাখলে কি কোনো পাপ হবে, কোনো সমস্যা? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া রুখসাতুম মিনাল্লাহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ছাড়। ফামান আখাযা, যে ব্যক্তি ধরবে, বিহা ফাহাসান, তাহলে উত্তম। ওমান আহাব্বা আইয়াসুমা ফালা জুনাহ আলাইহি, আর যে ব্যক্তি সিয়াম পালন করবে সে ব্যক্তিরও কোনো সমস্যা নেই।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বোঝা যাচ্ছে সফর অবস্থায় বুখারী সহিহ মুসলিমে এই হাদিস রয়েছে, আর এই হাদিসটি আপনার আবু দাউদে রয়েছে, কিন্তু সনদে একটু দুর্বলতা রয়েছে, এই জন্য শাওয়াহিদের কথা বলে দিলাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা, হামজা ইবনে আমর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সবসময় সফরে থাকি, আমার কখনো কখনো সফর অবস্থায় মাস পেয়ে যায়, আর আমি যুবক মানুষ, আমি রোজা রাখতে সক্ষম, আমি কি রোজা রাখবো নাকি ছেড়ে দেবো, কোনটা আমার জন্য উপকারী বা নেকি বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা চাও সেটাই করো, কোনো সমস্যা নেই, অর্থাৎ রাখলে রাখতে পারো, ছাড়লে ছাড়তে পারো, কোনো সমস্যা নেই। তো বোঝা যাচ্ছে মুসাফির অবস্থায় সিয়াম রাখাও যাবে, আবার ছেড়ে দেওয়া যাবে। যদি ভালো মনে করে যে রেখে দেওয়া ভালো, পরে কাজা করা কষ্ট হবে, তাহলে পরে রেখে নেওয়াই ভালো, আর যদি ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেওয়াই ভালো, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফি সহিহ মুসলিমের মধ্যে আছে, সহিহ মুসলিমে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في رمضان في حر شديد حتى إن كان أحدنا لا يضع يده على رأسه من شدة الحر وما فينا صائم إلا رسول الله صلى الله عليه وسلم وعبد الله بن رواحة وأفطر مراعاة لأصحابه حين بلغه أنه شق عليهم الصيام। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কঠিন গরমের সময় যুদ্ধে বের হয়েছিলাম। এত কঠিন ছিল যে সবাই মাথায় হাত দিয়ে ফেলছে, এবং সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা ছাড়া কেউ সিয়াম ছিলেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন সাহাবা কেরামের অবস্থা এমন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইফতার করে ফেললেন। বোঝা যাচ্ছে যদি কঠিন হয়ে যায় তাহলে নিজের ওপর জুলুম করার কোনো প্রয়োজন নাই, সিয়াম রাখবে না এবং পরবর্তীতে এটা কাজা করে নেবেন। এরপর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা সহিহ মুসলিম হাদিস আছে, বললেন মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা নাহরি মিনাস সামাই ওয়ান নাসু সিয়ামুন ফি ইয়াউমি সাইফিন মুশাতান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগলাতিন লাহু ফাকালা ইশরাবু আইয়ুহান নাস ফাআবাউ ফাকালা ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী আইসারুকুম ইন্নী রাকিবুন ফাআবাউ ফাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখিদাহু ওয়া নাযালা ফাশারিবা ওয়া শারিবান নাস ওয়া মা কানা ইউরিদু আন ইয়াশরাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদের হাদিসটি আছে এবং সনদ জাইয়িদ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আসমানে পানি দিয়ে একটি জায়গা নহর হয়েছে, পানি জমা হয়ে আছে, খুব সুন্দর পানি। আমরা ওখানে যখন পৌঁছলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ, সাহাবায়ে কেরাম, তোমরা এখানে পানি পান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খচ্চরের ওপরে ছিলেন, আর আমরা হাঁটতেছিলাম। এমতো অবস্থায় যখন এই নহরটি পাওয়া গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পানি পান করো। লোকজন বললেন যে না, আমরা পানি পান করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে, আমি তো তোমাদের মতো না, আমি তো তোমাদের থেকে একটু আরামে আছি, কারণ আমি সওয়ারি অবস্থায় আছি। তারপরও তারা খেলো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নেমে গেলেন খচ্চর থেকে, এবং উনি পান করলেন এবং মানুষও পান করলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে চাচ্ছিলেন না, কিন্তু পান করলেন এই জন্যই সাহাবায়ে কেরামের দিকে দেখে, তাহলে তারা পান করবে, তাদের জন্য সহজ হবে। তাহলে এখানে বোঝা গেল মুসাফির অবস্থা তো আপনার অবস্থার উপরে আমাদেরকে ডিসিশন নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আফতারা হিনা শাক্কা আস-সাওমু আলা আন-নাস ক্বিলা লাহু ইন্না বা'দ আন-নাস ক্বাদ সাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলাইকাল উসাতু উলাইকাল উসাতু। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি সংবাদ দেওয়া হলো যে সবাই তো ইফতার করেছেন, কিন্তু কিছু মানুষ এখন ইফতার করে নেই, তারা রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলাইকাল উসাত উলাইকাল উসাত, এরা হচ্ছে নাফরমানি, এরা হচ্ছে নাফরমান। অর্থাৎ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহজার্থে বা আসানের জন্য, সহজের জন্য, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করলেন, কিন্তু সাহাবায়ে কেরাম করেননি। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন এবং বললেন যে এটা তারা অন্যায় করেছে, এখানে বলা যায়। এরপরে বুখারী মুসলিমে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন
এক সময় দেখলেন যে মানুষের ভিড়, এক জাতে অনেকগুলো লোক জমা হয়েছে, আর একজন মানুষ কজুল্লিলা আলাইহি, তার উপরে ছায়া করে আছে একজনের উপরে। ফকরামা হাদা, এটা কী হয়েছে? কালু সাইমুন, ইনি হচ্ছে রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল বির আসিয়ামু ফিস সফর, সফরে রোজা রাখা এটা কল্যাণকর নয়, এটা ভালো কিছু না। অর্থাৎ সফরে রোজা রেখে এই কষ্ট সম্মুখীন হওয়া, এটা কোনো প্রয়োজন নাই। তাই সফরে অবস্থাতে রোজা রাখবে না। অত্র হাদিস সমূহ আমরা আলোচনা করে বুঝতে পারলাম যে সফর অবস্থায় সিয়াম পালন করা আপনার এটা বৈধতা আছে। কেউ যদি চায় সিয়াম পালন করবো, রাখবো, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি বলে যে না, রাখবো না, তাহলে সে ইফতার করা বা রোজা না রাখার অনুমতি আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহজ করে নেন। আল কিসম সাবে, 7 নম্বর কিসম হচ্ছে আল মারিদ আল্লাযী ইউরজা বারউ মারদিহি ওয়া লাহু 3 হালাত। এমন অসুস্থ ব্যক্তি যে অসুস্থতা ভালো হওয়ার সম্ভাবনা আছে, যদি এমন হয় তাহলে পরে 3টি তার সুরত রয়েছে। যেমন রোগী, যে রোগীর রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার 3টা অবস্থা। আল কিসম সাবে, 7ম নম্বর হচ্ছে আল মারিদ আল্লাযী ইউরজা বারউ মারদিহি ওয়া লাহু 3 হালাত। ওই অসুস্থ ব্যক্তি যার অসুস্থতা ভালো হওয়ার সম্ভাবনা আছে, আশা করা যায়, তার 3টি অবস্থা। ইহদাহা আল্লা ইয়াশুক্কা আলাইহি সাওমু ওয়া লা ইয়াদুরুহু, 1 নম্বর, তার উপর সিয়াম রাখা কোনো কষ্টকর নয় এবং তাকে ক্ষতিকরও নয় তার জন্য। ফায়াজিবু আলাইহি সাওম, তাহলে তার রোজা রাখা জরুরি, ফরজ রাখতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে ইয়াশুক্কা আলাইহি সাওম ওয়া লা ইয়াদুরুহু, রোজা রাখা কঠিন কিন্তু ক্ষতিকর নয়। ফায়াফতির আয়াফতুর, তাহলে সে রোজা রাখবে না। মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফর থাকবে, তার জন্য অন্য দিনে রোজা রেখে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুতিয়া রুখসাসুহু কামা ইয়াকরাহু আন তুতিয়া মাসিয়াতুহু, আল্লাহ তাআলা পছন্দ করে তার যে পক্ষ থেকে ছাড় আছে সেটাকে গ্রহণ করা। যেভাবে আল্লাহর নাফরমানিকে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহর রুখসাতকে ছেড়ে নেওয়াটা গ্রহণ করাটা পছন্দ করেন। এর মুসনাদ আহমদে আছে, ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমাতে আছে। আসারিসা আয়াদুররা সাওমু ফায়াজিবু আলাইহিল ফিতর ওয়া লা ইয়াজুজু লাহু সাওমু, তৃতীয়, ওই অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখলে তার জন্য ক্ষতি করা হবে। যদি ক্ষতি করা হয় তাহলে তার জন্য ওয়াজিব রোজা ছেড়ে দিবে, সিয়াম ছেড়ে দিবে, এবং রোজা রাখা তার জন্য জায়েজ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা তোমাদেরকে হত্যা করিও না, অর্থাৎ নিজকে হত্যা করিও না, কেননা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে দয়াশীল। সূরা নিসা 29 নম্বর আয়াত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজে ধ্বংসে নিক্ষেপ করিও না। সূরা বাকারা 185 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, নিশ্চয় তোমার আত্মার জানের হক আছে, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের হক আছে। এই হকটা আমাদেরকে দেখতে হবে। হাদিসটি সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা দরার ওয়া লা দিরার, এমন কোনো কাজ যে কাজটা নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না। সুতরাং সিয়াম রাখার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হবে অথবা অন্যকে ক্ষতিগ্রস্ত হবে, তখনও এরকম ছাড় আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল কিসমু সামিন, 8 নম্বর, আল হাইদু ফায়াহরুমু আলাইহা সিয়ামু ওয়া লা ইয়াসিহু মিনহা, ঋতুবতী নারী যাদের মেন্স হয়, মেন্স অবস্থায় রোজা রাখা যাবে না, একদম হারাম, জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিস হাযিমি মিন ইহদাকুন্না কুলনা ওয়া মা নুকসানু আকলিনা ওয়া দীনিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলাইসা
নুকসানু আকলিহা আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম কুলনা বালা ক্বালা যালিকা মিন নুকসানি দীনিহা মুত্তাফাকুন আলাইহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের থেকে, অর্থাৎ নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের থেকে আমি অসম্পূর্ণ জ্ঞানের আর কাউকে দেখিনি। দিনের ব্যাপারে অসম্পূর্ণ, জ্ঞানের ব্যাপারে অসম্পূর্ণ। কেননা তোমরা বিচক্ষণ পুরুষকেও ধোঁকা দিয়ে দিতে পারো। আমরা বললাম যে আমাদের জ্ঞানের এবং দিনের অসম্পূর্ণতা এটা কেমন কই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা দিনের ক্ষেত্রে অসম্পূর্ণ, জ্ঞানের ক্ষেত্রে অসম্পূর্ণ কীভাবে? ক্বালা আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল, তোমাদের একজন মহিলার গাওয়া সাক্ষী আপনার পুরুষের তুলনায় অর্ধেক 50 ধরা হয়। অর্থাৎ দুইজন মহিলা মিলে সাক্ষী দিলে একজন পুরুষের সমকক্ষ হয়। এটা কি হয় না তোমাদের? বললাম, আমরা বললাম জি হ্যাঁ। তো এটাই হচ্ছে তোমাদের জ্ঞানের কমতি বা দুর্বলতার পরিচয়। অর্থাৎ তোমরা যে জ্ঞানের দিক দিয়ে কম, দুর্বল, তার পরিচয় হচ্ছে তোমাদের সাক্ষী দুইজনের একজন হয়। আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তুসাম, আর যখন তোমাদের মিলছে তখন তোমরা সালাতও পড়ো না, সিয়ামও রাখো না। বললাম যে হ্যাঁ, ফাযালিকা মিন নুকসানি দীনিহা, আর এটাই হচ্ছে তোমাদের দিনের ব্যাপারে ক্ষতি। কারণ 60টি দিন, একটি বা 3 দিন 5 দিন যাই হোক না কেন, এত সময়, এই পুরো সময়টাতে সালাত পড়া হয় না। এই এতগুলো সালাতের নেকির থেকে তারা বঞ্চিত হয়। যদিও ওলামায়ে কেরাম বলেছেন, যারা যেভাবে আমল করতেন, এই সমস্যার কারণে এটা আমল করতে পারবে না, নেকি পেয়ে যাবে। কিন্তু নেকি পেল, পূর্ণভাবে পড়ে যে নেকিটা পাওয়া যাবে, সেখানে সেভাবে কি হবে না, সেটা আল্লাহ ভালো জানেন। এরপরে আল কিসমুত তাসি', অর্থাৎ 9 নম্বর প্রকার হচ্ছে আল মারআতু ইযা কানাত মুরদিআন আও হামিলান ওয়া খাফাত আলা নাফসিহা আও আলা আল ওয়ালাদি মিন আস-সাওমি। ওই মহিলা, যে মহিলা আপনার বাচ্চাকে দুধ পান করে অথবা গর্ভবতী, যদি দুধ পান করার মহিলা হয় অথবা গর্ভবতী মহিলা হয়, এবং তারা যদি নিজের ওপরে অথবা সন্তানের ওপরে ক্ষতি হয় বলে ভয় করে থাকে বা আশঙ্কা করে, তাহলে ফাইন্নাহা তফতুর, তাহলে সে সিয়াম রাখবে না, রোজা রাখবে না, ইফতার করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালা ওয়াদা আনিল মুসাফিরি শাতর আস-সালাহ ওয়া আনিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদি'i সাওমা আও সিয়ামা, রাওয়াহুল খামসা। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুসাফির থেকে অর্ধেক সালাত মাফ করে দিয়েছেন, অর্থাৎ 4 জায়গাতে 2 পড়তে হয়। আর এমনিভাবে মুসাফির এবং হামিল ওয়াল মুরদি', যেই ব্যক্তি মুসাফির অথবা হামিল অর্থাৎ গর্ভবতী মহিলা, ওয়াল মুরদি' অথবা বাচ্চাকে দুধ পান কারী মহিলা, এমন যদি হয় তাহলে তাকে সিয়াম রাখতে হবে না। তাহলে সিয়াম রাখতে হবে না, আল্লাহ তাআলা এটা তাকে ক্ষমা করে দিয়েছেন যে সময় খেয়াল রাখবে না, কিন্তু পরবর্তীতে যখন সক্ষম হবে রেখে নেবে। আশা করি বুঝতে পেরেছি। আল কিসমুল আশির, 10 নম্বর হচ্ছে যে মান ইহতাজা লিল ফিতরি লিদাফ'i দারুরাতি গায়রিহি কা ইনকাযি মা'সিমিন গারকিন আও হারকিন আও হাদামিন। মানুষের প্রয়োজনে, নিজের প্রয়োজনে নয়, মানুষের প্রয়োজনে অন্যের থেকে ক্ষতিকে দূর করার জন্য আপনার ইফতার করা যায় যাচ্ছে। যেভাবে কোনো ব্যক্তি ডুবে যাচ্ছে, তাকে উদ্ধার করতে হবে। রোজা অবস্থায় যদি করতে যায় পারবে না, পানি খেতে হবে, নাহলে শক্তি পাচ্ছে না, তাহলে সেই ব্যক্তি রোজা ভেঙে দিয়ে তাকে উদ্ধার করবে। এভাবে হয়তো আগুনে পুড়ে মরছে, অথবা আপনার তার উপরে কোনো কিছু চাপা পড়ে গেছে, সুতরাং এটা উদ্ধার করতে গিয়ে রোজা করতে হবে। সিয়াম রাখা সম্ভব হচ্ছে না, হবে না, তখন সে রোজা ইফতার করতে পারবে, সিয়াম ভঙ্গ করতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে সিয়ামের ক্ষেত্রে মানুষকে 10 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা শেষ পর্যন্ত আলোচনা করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ।
উক্ত 10 প্রকারের মধ্যে আপনারা যে যেটা যার জন্য প্রযোজ্য সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করা এবং সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন। এবং আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল পরকালে কামিয়াব সফল করুন আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।